সাকিব সাহেব যেটি বলছিলেন যে কালো টাকা, পেশি শক্তির ব্যবহার, একজন দর্শকই কিন্তু বলছিলেন যে কীভাবে আসলে এই কালো টাকার ব্যবহার, পেশি শক্তির ব্যবহার এগুলো দূর করা যাবে। আপনারা যখন কমিশনের চিন্তা ভাবনা করছেন, আপনারা কি চিন্তা করছেন? দেখুন, এই কালো টাকা, পেশি শক্তি এগুলো হচ্ছে যে আমাদেরকে এই সমস্ত সংস্কারগুলো করতে হবে, কিন্তু আমাদের ধাপে ধাপে করতে হবে। আমাদের এখন যেরকম অবস্থা আছে, আমরা তো একেবারে মানে একদম মিনিমাম জিরোতেও নেই, আমরা -10-এ আছি। হ্যাঁ, তো সুতরাং এগুলোকে আমরা যদি একদিনে মনে করি এটা কমপ্লিটলি একটা সিস্টেম বদলা যাবে, সেটা হবে না। আমি যদি কালো টাকাই বলি, কালো টাকা কিভাবে দূর করবেন, আপনারা কি ভাবছেন? কালো টাকা আমরা অনেক মানে এটা অফকোর্স একটা খুব কঠিন একটা জায়গা, এটা নিয়ে আমরা অংশীজনদের কাছ থেকে শুনছি, আমরা নিজেরাও চিন্তা করছি, কিন্তু কালো টাকার ব্যবহারটা খুবই দুষ্কর। কিন্তু এটা শুরু করতে হবে মনে করেন যে একটা আপনারা যে বলেন জবাবদিহিতা থেকে। হ্যাঁ, জবাবদিহিতা এবং নির্বাচনী অপরাধ। হ্যাঁ, নির্বাচনী অপরাধ এবং জবাবদিহিতা। আপনি যদি প্রার্থী বলেন, রাজনৈতিক দল বলেন, এদের কাছ থেকে যদি তাদের ব্যয় এবং তাদের মানে আয়ের মানে ডোনেশনের সূত্রগুলো সেগুলো যদি আপনারা পরখ করেন, কিংবা মনে করেন যে রেগুলারলি তাদের যদি একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, জবাবদিহিতা থাকে, যেগুলো কোথা থেকে আসছে, এগুলো কীভাবে তারা এগুলি করবে, সেটার একটা বেস তৈরি হতে পারে। হলফনামাতে এখন অহরহ মিথ্যা কথা লেখে। এই জন্য হলফনামা আপনি যতই শক্ত করেন না কেন, হ্যাঁ, এটার সাথে যদি মানে সমপরিমাণ যদি এটার মানে আপনার যদি শাস্তি না থাকে, শাস্তি প্রণয়ন যদি না থাকে, তাহলে হবে না। এই যে সাকিব ভাই একটা ইম্পর্টেন্ট কথা বললেন যে উনি তো গেলে কোনো একজন সংসদে গেলে 5 বছরের জন্য উনি তো হলেনই, কিন্তু যদি এরকম একটা কিছু চিন্তা করা যেতে পারে যে মনে করেন আপনি যদি হলফনামায় যদি মিথ্যা বলা হয়, কিংবা তারপরে যদি কোনো কিছু বার হয় যে তার সম্বন্ধে যে এগুলো আছে, কিংবা তার এই সমস্ত জিনিসগুলো, তখন একটা মানে কমিটি হতে পারে, সেগুলো ইনকোয়ারি হতে পারে, এবং সেই ভিত্তিতে তার এমপিশিপও বাদ হয়ে যেতে পারে। হ্যাঁ, সো এই টাইপ অফ যদি মানে এখন আমাদের দেশের যে অবস্থা, সেটাতে হচ্ছে যে আমাদের সিস্টেমটাকে বেটার করতে গেলে ছোট ছোট এবং কিছু কিছু ইম্পর্টেন্ট সংস্কার করতে হবে, কিন্তু সেখানে আবার আমাদেরকে স্ট্রং করতে হবে, কারণ আমাদের এখন যে স্টিক ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ রয়েছে, ক্যারটে কাজ করছে না, একটু স্টিকের দিকে যেতে হবে। পেশি শক্তিকে বন্ধ করা সম্ভব? পেশি শক্তি বন্ধ করা, দেখেন আপনারা যদি প্রার্থী যদি যোগ্য প্রার্থী হয়, হ্যাঁ, প্রার্থীর বিষয়ে যদি আপনার যদি রাজনৈতিক দল হোক কিংবা মনে করেন স্বতন্ত্র প্রার্থী হোক, যদি প্রার্থী যোগ্য প্রার্থী হয়, তাহলে আপনার পেশি শক্তির দরকার মানে এগুলোর এটা কমে আসবে, এফেক্টটা কমে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা বললাম যে এই মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হতে হবে, এবং আমরা জনগণের কাছ থেকে যে সমস্ত ইনপুট পাচ্ছি, সেটার মধ্যে একটা জায়গায় তারা অনেক বেশি স্ট্রেস করছে, বারবার স্ট্রেস করছে যে আইন শৃঙ্খলা বাহিনী যে মানে তারা যে ভূমিকা পালন করে ইলেকশনে, সেই ভূমিকার জবাবদিহিতা তাদের নিজেদের সংগঠন এবং ইলেকশন কমিশনের আরও শক্ত হাতে করতে হবে। এই যে গত কয়েকটি নির্বাচনে তো প্রশাসন একটা অভ্যাস হয়ে গেছে যে এই নির্বাচনের মধ্যে প্রভাব বিস্তার করা, নিজেদের প্রার্থীর পক্ষে কাজ করা, এক ধরনের কিন্তু একটা চর্চা তৈরি হয়ে গেছে। এটি কিভাবে বন্ধ করবেন, প্রশাসনকে এই যে পক্ষপাতিত্বমূলক আচরণ? প্রশাসনের পক্ষপাতিত্ব আপনি মানে আমাদের দেশে দেখা গেছে যে একমাত্র নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হলেই প্রশাসন কিছুটা একটু অ্যাসার্টিভ থাকে, তা না হলে এই মানে প্রশাসন এত বেশি দলীয়করণ হয়ে গেছে। এবং ওনার কথা আমি 100% এগ্রি করছি যে আমাদের মনে করেন যে প্রশাসনটাই মানে আমাদের কোয়ালিটি এবং ক্যাপাসিটি অফ দ্য প্রশাসন হচ্ছে কি এরকম যে তারা হচ্ছে গিয়ে পক্ষপাতিত্ব ছাড়া চিন্তাই করতে পারে না। কিন্তু ইমিডিয়েট এই সামনের ইলেকশন আমরা আশা করছি যে যেহেতু এটা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের আওতায় হবে, তো সেই ক্ষেত্রে আমরা প্রশাসনকে একটু অ্যাসার্টিভ দেখতে পারি, এবং তাদের রেসপন্সিভনেসটা হয়তো আশা করা যেতে পারে, এবং সেই সাথে আরও কিছু আপনার সংস্কার এগুলো আমাদের সাজেস্ট করা হবে, যেটার ভিত্তিতে হয়তো আপনারা একটু বেটার এক্সপিরিয়েন্স পেতে পারেন।